তো তুমি স্মরণ করো তুমি কি কি গুনাহ করেছো। একবার তো নিজের দিকে তাকাইয়া দেখো তুমি কিভাবে নিজের জীবন অতিবাহিত করিতেছো। ও যুবক যারা বাজারে ঘুরে বেড়াও, একবার আসো খোদার দরবারে চলে এসো। এই মেহফিলে আসো, এই মেহফিল অন্য কোনো মেহফিল নয়, বরং এই মেহফিল জান্নাতের খেয়ারি বলে আমার নবী ঘোষিত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি জায়গা বলে ঘোষণা দিয়েছেন। এই জায়গা আজকে জান্নাতি জায়গা, কারণ এই জায়গায় আলিম ওলামাদের ভিড় আছে। এই জায়গায় আলিম ওলামা একরাম রয়েছেন, তলবা একরাম রয়েছেন। যে ওলামা একরামের ক্ষেত্রে আমার নবী বলেছেন, দেখো আলিমকে দেখো তুমি নবীকে দেখিতেছো, আলিমকে দেখো তুমি নবীর সঙ্গে দিদার করিতেছো। তুমি আলিমের সঙ্গে তুমি হাত মিলাও, তাদের হাত চুমো, তাদের সঙ্গে মুসাফা করো, তিনাদেরকে সালাম দাও। তুমি ভেবে নিবা আমি নবীকে সালাম দিচ্ছি, নবীর সঙ্গে মুসাফা করিতেছি। কারণ ওলামা একরামকে আল্লাহ তাবারক ওয়া রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কে আমার উলামা হলো আমার ওয়ারিস। অর্ধেক বাবা দেখা যায় বাপ যদি মারা যায় বাপের ওয়ারিস হয় তার ছেলে এবং মেয়ে এবং স্ত্রী, তার মা বাবা যারা থাকবে তারা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের জন্য বলে গেছেন, আমার প্রপার্টির মালিক আমার সন্তান নয়, আমার প্রপার্টির মালিক আমার কেউ নয়। যদি আমার ইসলামের প্রপার্টির মালিক যদি আমি কাউকে বানিয়েছি, কাউকে খুঁটা হিসেবে করেছি, আমার ওয়ারিস বলে ঘোষণা করেছি, তারা অন্য কেউ না, তারা হলেন উলামা একরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা যদি দেখা যায় যে সব থেকে বেশি আমরা পিছনে লেগে থাকি, আলিমদের পিছনে লেগে থাকি। আলিম কোথায় কি ভুল করছে, আলিম কি করছে, যদি একটু যদি ভুল পাওয়া যায় এর পিছনে নামাজ পড়বো না, একে তখন গালিতে শুরু করে দিল, ওর তখন বিরোধী শুরু করে দিল। কেন গো কেন? যে আলিমের দ্বীনের ক্ষেত্রে এতই আমার নবী বলেছেন, সেই আলিমের পিছনে লাগলা কেন? আলিমের পিছনে যদি আপনি লাগবেন, ভালো আলিমের পিছনে, হক্কানি আলিমের পিছনে, আপনি তার খুদ বের করার চেষ্টা করবেন যে তার কি খুদ রয়েছে। আপনি তিনার খুদ বের করছেন না, বরং নিজের জিন্দেগিকে বরবাদ করিতেছেন। কারণ আপনাকে আলিমে দ্বীন উলামা একরাম আল্লাহ তাআলা এত বড় প্রিয় বান্দা, এত বড় প্রিয় বান্দা আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে এলান করে বলিতেছেন যে বিশ্বের বুকে যদি আমাকে দেখে ভয় করনেওয়ালা কেউ হয়, সাধারণ মানুষ নয়, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা একজন, তিনি হলেন উলামা একরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা আমাদেরকে চাই আলিমদের শ্রদ্ধাও করতে হবে, আলিমদের সঙ্গে থাকতে হবে, আলিমদের সঙ্গে সহযোগিতা করে আমাদের ইসলামের প্রসার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কথা ভালো লেগে থাকলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोरे बोलूं और हाथ तुले बोलूं, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ हाजिर है हाजिर है हाजिर है। हम खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है, हाँ हाजिर है हाजिर है हाजिर है। हम करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। अरे पारा पारा ग्राम ग्राम नगर नगर नबीर नामटा उच्चा करो। जोरे बोलুন सुबहानअल्लाह। अरे करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डालो हाथ चलो। अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ। अरे हुब्बे नबी के हर दिल में तू जाके दीप जलाओ। अरे ऊंच में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर
घर में लहराओ, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलो আর উঁচু আওয়াজে পড়ুন, একবার হাত তুলে বলুন। আব্বা জানেরা আমার একটু মনোযোগ সহকারে শুনবেন। আব্বা আমরা কতগুলো ভুল করি, এতগুলো ভুল যে ভুলগুলির দিকে আমরা কখনো দৃষ্টিপাত করি না। আমাদের দেখা দরকার নিজের জীবনের ব্যাপারে একবার ভাবা দরকার। আপনি কত রকমের গুনাহ করিতেছেন, আপনি কত রকমের নেকি করিতেছেন, কয়বার কলেমা শরীফ পড়লেন, কত রাকাত নামাজ আদায় করলেন, কতগুলো আপনি কোরআনে পাকের তিলাওয়াত করলেন। কোরআন শরীফ পড়তে পারেন কি পারেন না, কোরআন তিলাওয়াত করতে পারেন কি পারেন না। যে কোরআনের ক্ষেত্রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আমার রাসূল বলেন কোরআন আল্লাহর কিতাব। সেই কিতাব তুমি যদি পড়ো তোমার অন্ধকার কবরকে কোরআন উজ্জ্বল করে দিবে। জোরে বলুন। এই জন্য আমাদের ভাবতে হবে, এই জন্য আমাদের সোচতে হবে, দুনিয়ার বুকে যতদিন আমরা বাঁচবো কমসে কম আমরা হিসাব কিতাব করব। আপনি যখন বাড়িতে ফিরেন, আপনি যখন রোজগার করেন, কত টাকা আপনার রোজগার হলো, ব্যয় হলো না লস হলো, আপনি হিসাব কিতাব করেন কিনা বাবা বলুন। আপনি দুনিয়াতে শুধুমাত্র বাঁচবেন বলে এই জন্য আপনি হিসাব কিতাব করেন যে আমার কত টাকা লাভ, কত টাকা লস। কিন্তু বাবা যেখানে সারা জীবন থাকতে হবে, যেখানে সারা জীবন কাটাইতে হবে, যেখানে কোটি কোটি জীবন থাকতে হবে, যেখানে কেউ আপনার বাঁচানেওয়ালা থাকবে না, কেউ আপনাকে রক্ষা করনেওয়ালা থাকবে না, কেউ আপনাকে মদত করনেওয়ালা থাকবে না। আপনার মদতগার সেখানে হবে আপনার আমল। আপনি যত ভালো আমল করবেন আপনার তত কবর ভালো হবে, আপনি যত আমল খারাপ করবেন আপনার কবর তত খারাপ হবে। এই জন্য বাবা যেরকম ভাবে সারা দিনে আপনি বাড়ি দেওয়ার কারণে কত টাকা রেখেছেন, কত টাকায় কি করবেন সেটা আপনি হিসাব কিতাব করেন। সমরূপ ভাবে বাবা একটি ঘর, যে ঘরের নাম হলো কবর, যেই কবরে আপনাকে যেতে হবে তার হিসাব কিতাব একটু করবেন। আমি কবরে যখন যাব কবরটা আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে। এই জন্য আপনি দুনিয়াতে হিসাব কিতাব করে যদি চান আর কবরে যদি চান, সেইখানে দেখতে পাবেন আপনার আমলটা যদি ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য কবরটা করে দিবে ভালো। জোরে বলুন, হাত তুলে বলুন, আরো বলুন।